নমস্কার। কোনো একটা নির্বাচনে কোনো একটা রাজনৈতিক দল জিতছে, এর অর্থ কি দাঁড়ায়? সাধারণ জনগণ সেই রাজনৈতিক দলকে সমর্থন করছে বলেই তো ওই রাজনৈতিক দলটি জিতছে। যেমন 2011 সালে পশ্চিমবঙ্গে একটা পরিবর্তনের হাওয়া ছিল। সাধারণ জনগণ তৃণমূলকে চেয়েছিল বলেই পরিবর্তন হয়েছিল এবং সেবার তৃণমূলে জেতার পরে সাধারণ জনগণও সেই জয় ব্যাপকভাবে উদযাপন করেছিল। এরপরে 2016 সালেও দেখতে গেলে সাধারণ জনগণের সমর্থন তৃণমূলের দিকেই ছিল। কিন্তু 2021 সাল থেকে কি চিত্রটা সেই রকমই আছে নাকি পরিবর্তন হয়েছে? 2021-এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে সাধারণ জনগণ আবারও একটা পরিবর্তন চেয়েছিলেন, কিন্তু পরিবর্তন হয়নি। তারপর থেকেই সাধারণ জনগণ কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গে তৃণমূলের থেকে যাওয়া কিংবা ফের ক্ষমতায় আসার বিষয়টিকে মন থেকে কি মানছেন? কেন বলছি এই কথা? কারণ এই দিন যখন পশ্চিমবঙ্গে 6টি বিধানসভা আসনে উপনির্বাচনের ফলাফল বের হলো এবং 6টি আসনই যখন তৃণমূল জিতল, তখন এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের সমর্থন সত্যি করেই কি তৃণমূলের দিকে আছে? কারণ একটা বিষয় পরিষ্কার, সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত প্ল্যাটফর্মগুলি আছে, সেটা ফেসবুক হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে, ইউটিউব হতে পারে কিংবা ডেলি হান্ট বা অন্য আরও যে সমস্ত প্ল্যাটফর্মগুলি আছে, সেখানে যখন এই 6টি আসনে তৃণমূল জিতেছে এই সংক্রান্ত খবর দেওয়া হচ্ছে, তখন সাধারণ জনগণ কিন্তু সেই খবরগুলি সেইভাবে দেখছে না এবং তাদের নিজেদের মতামত জানাচ্ছেন না। অর্থাৎ এখান থেকে একটা বিষয় পরিষ্কার, সাধারণ জনগণ কিন্তু তৃণমূলকে চাইছে না। তাই এক্ষেত্রে যতই পশ্চিমবঙ্গে তৃণমূল থাকুক না কেন, সাধারণ জনগণের সমর্থন কিন্তু কোনোভাবেই তৃণমূলের দিকে নেই। তাই সেক্ষেত্রে এই উপনির্বাচনে তৃণমূল জিতলো কিংবা কত লক্ষ ভোটের ব্যবধানে জিতলো, এই সমস্ত বিষয়গুলি নিয়ে বিন্দু মাত্র সাধারণ জনগণের একদমই আগ্রহ নেই।